আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি তো শ্বশুরবাড়িতে আছি, 3-4 দিন হয়ে গেছে শ্বশুরবাড়িতে এসেছি। তো এখানে এসে না ভিডিও দিতে পারছি না, মানে ভিডিও করা হলেও ভিডিও এডিট করতে পারছি না। এই যে বুঝতেই পারছো, মানে সবার সাথে তো এই থাকতে হচ্ছে, গল্প করতে হচ্ছে বা এদিক। হাই বলো, আর গুড মর্নিং বলো। গুড মর্নিং, গুড মর্নিং। না কেন দুষ্টু? I'm sorry. তো বন্ধুরা এখন আজকে যাব একটু ঘুরতে, মানে আমার বড় বাসুরের মেয়ের বাড়িতে যাব। তো তার জন্য কিছু কাপড় নিচ্ছি আর স্নান করব, তারপর রেডি হব। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমি যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করব, যেহেতু শ্বশুরবাড়িতে আছি না সবার সঙ্গে, আর এখানে গ্রামের পরিবেশ, যেহেতু এখানে কেউ এরকম ভিডিও করে না। তো আমার তার জন্য একটু মানে কি মনে হয় জানো, যে ভিডিও করব সবাই কি ভাববে, তো তার জন্য এত কিছু করা হয় না। কিন্তু আমার শ্বশুরবাড়ির সবাই জানে মোটামুটি ভিডিও করি, কিচ্ছু বলে না, তবু কেমন একটা লাগে। তো তার জন্য ওদের সামনে বেশি একটা ভিডিও করা হয় না, যতটুকু আছে শেয়ার করার চেষ্টা করছি। তো একটু সাজুগুজু করে নিচ্ছি, হাতে নোয়া লাগিয়ে নিচ্ছি। তো চলো রেডি হয়ে পড়ি, তারপর দেখা হচ্ছে আবার। আর যেহেতু আমার শ্বশুরবাড়ির গ্রামে, আর এই দিকের গ্রামের মানুষজনেরা বেশিরভাগ কিন্তু শাড়ি পরে থাকে, আর তো তার জন্য আমারও শাড়ি পরতে হয়, আমার জালেরাও শাড়ি পরে। আজকে আমি একা যাব না, সঙ্গে যাবে আমার বাবুসোনারা যাবে, আমার বর যাবে, আমার বাসুরের মেয়ে যাবে, দুজন মেয়ে যাবে, মানে ওরাও যাবে আমাদের সঙ্গে। আর আজকের দিনটা ওদের বাড়িতে থাকবো, আর তারপর যাব ওদের মামার বাড়িতে। তো এরকম ঘুরতে যাব আজকে। চলো, এই গরমের মধ্যে ইচ্ছেও করছে না, কিন্তু একটা ভালো লাগছে, ওদের সঙ্গে দেখা হবে অনেক দিন পর, ঘুরতে যাচ্ছি, এটাই ভালো লাগছে। তো টোটো নিয়ে নিয়েছি, আর গাড়ি নিইনি। গাড়ি নিলে কী হয় জানো তো, মানে খুব বেশি প্রবলেম হয়ে যায়, বমি বমি করে। তো তার জন্য টোটো নিয়েই যাচ্ছি আমরা। তো দেখো বন্ধুরা, এইদিকে রাস্তাঘাটগুলো কি সুন্দর লাগছে, তো তোমাদের সঙ্গে শেয়ার না করে পারছি না, তো তার জন্য তোমাদেরকেও দেখাচ্ছি। রাস্তাগুলো ভীষণ সুন্দর, আর খুব ভালো লাগছে এই রাস্তাগুলো দেখতে। চারিপাশটা মানে এত সুন্দর লাগছিল, এত সুন্দর লাগছিল, যেতে যেতে আমি তো ভিডিও করে যাচ্ছি। সবগুলো ভিডিও তো আর দেওয়া হয় না, কেননা এক সেম ভিডিও হয়ে যায়। কিন্তু রাস্তার ভিডিওগুলো মানে এত পরিমাণে ভালো লাগছিল, আর এত সুন্দর লাগছিল জায়গাগুলো। আমার মনে হচ্ছিলো যে এখানে নেমে ফটো উঠবো, কিন্তু বাবুসোনাদের জন্য তো হবে না, নিচে নামলেই দুষ্টুমি শুরু করে দেবে, তো তার জন্য আর নিচে নামা হলো না। খুব সুন্দর লাগছিল চারিপাশটা। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। না, আমাদের তো ভীষণ ভালো লাগছিল, আর ওদের বাড়িতে গিয়েও খুব মজা হয়েছে আমাদের। তো বন্ধুরা, তোমরা কি কেউ ত্রিপুরা থেকে ভিডিওটা দেখছো? কমেন্টস করে জানাতে পারো। আর যারা ত্রিপুরা থেকে দেখছো, ধর্মনগর থেকে দেখছো, তারা তো অবশ্যই জানো এই জায়গাটা কোন জায়গা। আমি তো ঠিক জানি না, আর ওদেরকে জিজ্ঞাসা করতাম, ভুলে গেছি। তো তোমরা যারা জানো তারা তো জানোই। আর খুব সুন্দর কিন্তু এদিকে জায়গাগুলো, ভীষণ ভালো লাগছিলো যেতে যেতে না। আর টোটো করে যাচ্ছিলাম, বাইরে সব কিছু দেখা যাচ্ছিলো, আর খুব বেশি ভালো লাগছিলো আমার। এমনি তো যেতে যেতে খুবই ভালো লাগছিল, আর মজাও হয়েছে অনেক বেশি সবার সাথে। কিন্তু কি হয়েছে, সোনাদের নিয়েই গরমের মধ্যে না প্রচণ্ড কষ্ট হয়েছিল। গরমের মধ্যে ঘেমে টেমে তারপর রাস্তায় দাঁড়িয়ে আইসক্রিম খেয়েছি আমরা। মানে গরম, এত পরিমাণে গরম। 2 দিন আমরা এই কাটিয়েছি বাইরে, তো ঘুরতে কাটিয়েছি। আর এদিকে ঊনকোটি গিয়েছিলাম, ওইখানের ভিডিওটা আছে, ওইখানের ভিডিওটা আসবে কিছুদিন পর, সময়ের জন্য পারছি না। তো এত বেশি ভালো লাগছিলো, এদিকে সুন্দর, কিন্তু গরমে কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গাড়ির মধ্যে, আর এত পরিমাণে গরম পড়ছিল। ঘেমে টেমে পুরো একদম ভিজে গিয়েছিলাম ওদের বাড়িতে যাওয়ার আগে।
এখান থেকে আইসক্রিম নিয়েছি, কিন্তু আইসক্রিমগুলো না মানে একদম ভালো ছিল না, ফ্লেভারগুলো একদম ভালো ছিল না। বন্ধুরা কেমন লাগছে এই জায়গাগুলো দেখো তো, কত সুন্দর লাগছে, মানে কি আর বলবো। তো আমার বর এই ভিডিওটা করে দিয়েছে, ওরও এত ভালো লেগেছে যে ও আমার ফোনটা নিয়ে ও ভিডিও করে দিয়েছে, না হলে তো ও ভিডিও করে না। কিন্তু এত সুন্দর জায়গা দেখে ও থাকতে পারলো না, ভিডিওটা করেই নিল। ভীষণ ভালো লাগছিল কিন্তু। তো বন্ধুরা চলে আসলাম এইদিকে আমার বাসুরি মেয়ের বাড়ির সামনে। তো এই দেখুন চলে আসলাম ওদের বাড়িতে, এই কিছুক্ষণ চলে যাব। তো চলে আসলাম ওদের বাড়িতে, একদম টোটো ঢুকিয়ে দিলাম। আর এই হচ্ছে ওদের বাড়ি। আর ভিডিও করতে ভাবছিলাম কেমন লাগছে না, এইদিকে ফার্স্ট মানে ওই বিয়ের সময় এসেছিলাম আর এখন এসেছি, ফার্স্ট টাইম কেমন লাগছিল ভিডিও করতে, তবুও অল্প অল্প করে নিয়েছি। দেখো এইদিকে হলো আমার বাসুর মেয়ের শাশুড়ি, আর এইদিকে আমার সোনারাও দুষ্টুমি করছে। তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করবো, আর এদিকে ওরা শুয়ে আছে। গরম তো এত পরিমাণে গরম, আর শুয়ে আছে। তো একটু এসে না কাপড় টাপড় চেঞ্জ করে নিয়েছে। আমার বর তো নিচে শুয়ে পড়েছে, এত পরিমাণে গরম লাগছিলো তো নিচে শুয়ে পড়েছে। আর এদিকে ওরা অনেক রান্না বান্না করছে, অনেক বেশি মাছ রান্না করলো, এই মাংস রান্না করলো, ডাল, অনেক বেশি রান্না করছে। ওরা সকাল থেকে রান্না করছে, জানে মানে আমরা আসবো বলে রান্না বান্না শুরু করে দিয়েছে। আর আমার বাসুর মেয়েও বলছে ওকে না দেখানোর জন্য কেমন লাগছে, ও নাইটি পড়েছে, তো তার জন্য ওকে একটু স্কিপ করে দিয়েছি। আর এই দেখুন বাইরে রান্নাঘর, ওদের এইখানে বাইরে রান্নাঘর আছে, খুব সুন্দর জায়গায় কিন্তু পেছনে, খুব সুন্দর জায়গা। তো ভাত খেতে বসে পড়েছি, এই জায়গায় আর বেশি কিছু ভিডিও করা হলো না, সবাই বসেছে আমাদের সাথে, তো তার জন্য টেবিলে না বসে নিচে বসে খেয়েছি, এত গরম। আর এদিকে দেখো ওদের বাইরের বাড়িটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘুরিয়ে। তো এই হলো আমার বাসুরি মেয়ের বাড়িটা। তো বন্ধুরা আজকে ভিডিওটা না আর কন্টিনিউ করিনি, তোমাদের ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থেকো, আর ভিডিওটা একটা লাইক করে কমেন্টস করে জানিও। চলো টাটা, দেখা